হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আমরা আজকে অনেক বড় সফরের জন্য বার হয়েছিলাম। এইটা হচ্ছে আপনাদের রাজস্থানের একটা অনেকই দূরদর্শন পর্যটক, যেটার নাম হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামটার ভিতরে আপনার অনেক ভালো ভালো জিনিস আপনারা সবাই দেখতে পাবেন। এই মিউজিয়ামটার ভিতরে আমি একটু শর্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে যেই ম্যাট যেটা আমরা ঘরে ইউজ করি, অমনির থেকে চায়ের কাপ থেকে বন্দুক অবধি যাবতীয় জিনিস একটা রাজা মহারাজাদের এই মিউজিয়ামটার ভিতরেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আমি আর আমার বন্ধু চলে এসেছিলাম এটা ঘুরতে অনেক দূর থেকে, পুরুলিয়া থেকে আসার জন্য আমাদের ট্রেন রিজার্ভ করেছিলাম ধানবাদ স্টেশন থেকে। ধানবাদ মানে ঝাড়খণ্ড। ওইখান থেকে জয়পুরের জন্য ডাইরেক্ট ট্রেন। ফির জয়পুরে এই স্পেশালি এই মিউজিয়ামটা দেখতেই আমরা এসেছিলাম। এই দেখুন ম্যাট, যেটা আমি বলছিলাম, কত বড় বড় ম্যাট। এটা আপনাদের যে নিচে পাতানো হয় ওইটাই হচ্ছে, দেখছেন সাজানো আছে। এইখানে খাবারও এইটাতেই বসে পর খেত আগেকার দিনের রাজা মহারাজারা। এই দেখুন দৃশ্যটা উপরেরটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি না আসতে পারছেন, এটা দেখে পরেই এইটাতে খাবার খাওয়ার জন্য বসে সবাই। এই দেখুন একটু আগে দিকে বাড়ছি আমরা মিউজিয়ামটা। এই দেখুন এখানে মিউজিয়ামটা কত কিছু আছে, সবাই দেখতে পাবেন। এগুলো অ্যান্টিক পিস, এগুলো ইন্ডিয়া ছাড়া কোথাও দেখতে পাবে না, বিদেশ কোথাও না। দেখুন অ্যান্টিক পিসগুলো, এগুলো হচ্ছে যেগুলো ফ্লাক্স মানে ওই পট, যেটাতে আপনি ফুলদানি ওইগুলো বলা হয় না, ঘরে যেগুলো সাজাবার জন্য। আজকাল তো বানানো পাওয়া যায়, এগুলো তখন সোনার বানানো রইতো, সোনার গোল্ড। এই দেখুন কি সুন্দর সাজানো, শোকেসে সাজানোর জন্য এইটা। এই দেখুন কি সুন্দর পিস পেন্টিং। এগুলো সকল আপনার নিজেদের ঘরেও সাজাতে পারেন। এই যে বলেছিলাম রাজা মহারাজারা এই সকল কাপেই খেত। এটা মন্দিরের মতন আছে মিউজিয়ামে একটা পার্ট। এটা বুদ্ধ টেম্পল যেটা বলা হয় বুদ্ধিস্টদের, তো এইটা হচ্ছে, বুঝলেন। এই দেখুন সব থেকে বড় পট, দেখছেন এইটাতে জল রাখতো। এগুলো সকল অ্যান্টিক পিস, সব শোয়ের জন্যই রাখা আছে। দেখুন তলোয়ার, অনেক ভালো ভালো জিনিস এখন দেখতে পাবেন। এই দেখুন এটা হচ্ছে ওয়েট মেশিন, এইটাতে আগে ওয়েটও নাপা হতো মনে হয়, অত তো বোঝা যায় না। এগুলোর জন্য আপনাদেরকে নিজে গাইড নিয়ে পরে দেখতে হবে, তবেই আপনারা সামনে এসে পরে ভালো করে বোঝা যাবে। এটার মাধ্যমে আমি একটু তাও সাহায্য করে দিচ্ছি আপনাদের। এটা পট, দেখুন এর যে পেন্টিংটা আমেরিকা থেকে এসেছিল করার জন্য। এ দেখুন পটগুলো, এটা টিয়ার কেটলি হচ্ছে। 3 রকমের 3 কাইন্ডসের, একদম 3 রকমের পট, একদম সেম ডিজাইন করা। তখন রাজা মহারাজার রানীগুলোর বহুত হেভি ডিমান্ড ছিল, এক্সট্রা জিনিস চাই, তার জন্য রাজারা করে দিত। যারা আসতে পারছেন না এই মিউজিয়ামটায়, তাদের জন্যই আমি মানে এই ভিডিওটাকে তৈরি করা আমার মেন উদ্দেশ্য। তাও আমি বলবো আপনাদের একবার এলেও এই মিউজিয়ামটা ঘুরবেন, ইন্ডিয়ার সবথেকে বেস্ট মিউজিয়াম বলা হচ্ছে। এইটা তো তখনকার যে মানে মার্বেল দিয়ে বানানো, মার্বেলের ভিতরে এই সকল, যেমন তাজমহল আছে এরকম এইটারও হচ্ছে একটা দৃশ্যতা। দেখুন কি সুন্দর আছে, দেখুন এই দেখুন টেম্পল, এগুলোকে তখন পুজো করতো রানীরা, এটাকে সাজিয়ে পরে রাখতো। তো তখনকার মন্দিরের মতন ওদের মহলেই বানানো হতো, ওগুলোকেই সকল নিয়ে আসে পরে এই মিউজিয়ামটাই রেখেছে। এই দেখুন তলোয়ারগুলো, এই দেখুন এগুলো বহুত পুরনো, আজ থেকে 600 বছর 700 বছর আগেকার হচ্ছে, তারও আগে হতে পারে, কিন্তু অতটাই ধরে চলুন, আমাদের গাইডটা বলেছিল তো। তলোয়ার
এই দেখুন তীর ধনুষ এটাকে বলা হয়, এগুলোকে বালা বলা হয়। এগুলো সেই দিনের গান, রাইফেল দেখছেন, রাইফেলগুলো ডেঞ্জারাস রাইফেল। এগুলো রাজা মহারাজাদের যে সিপাহীগুলো হচ্ছে, একটা সিপাহের ফটো তুলে রেখেছে। ওইটাও বানানো, ওইটাও আপনার মার্বেল দিয়ে তৈরি করে। এগুলো আপনাদের বডিতে নিয়ে নিত, যদি কেউ বন্ধুকে গুলি চালাতো তো ওগুলোতে প্রোটেক্ট করতো। এই দেখুন এগুলো সব অস্ত্র, অনেক বড় বড় অস্ত্র। এই দেখুন গানগুলো, সব গানগুলোর আপনার আলাদা আলাদা স্পেসিফিকেশান আছে, যেটা আমি পরের ভিডিওতে আপনাকে ক্যাপচার করব। তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিবে, তবে আরও দেখতে পাবে। এমনি মিউজিয়াম হলো বা অ্যানিমালসের হলো, এই সকল নিয়ে আমার চ্যানেলটা রিলেট আছে। দেখুন এই দেখুন একটা লাস্টে এইটা ছিলেন ওইখানে, এটা 20th সেঞ্চুরি এডিতে বেনেছিল। এটা হচ্ছে গারুডা যেটা ছিল, এটাই ওর মহলটা ছিল। দেখুন স্বামী মেধো সিং 2 ওর মহল এইটা ছিল। এই দেখুন যেটা পাওয়া যায় না আজকাল, ওগুলোকে সাজিয়ে এখানে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ওদের ড্রেসগুলো। আর এটা হচ্ছে মমি, তখনকার একটা মমি এখানে রেখেছে মিউজিয়ামটায়। এটা দেখতেই সবাই আসে বিদেশ থেকে। এই দেখুন এটা কোনো মিউজিয়াম নেই, বিদেশেও নেই। এগুলো হচ্ছে ওদের নেকলেসগুলো। দেখুন এক একটা নেকলেস কোটি কোটি টাকার, বলারই দরকার নেই। দেখুন এটা হাওয়া হতো। দেখুন আমি বাইরে থেকেও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিউজিয়ামটা। দেখুন এটা হচ্ছে বাইরের ভিউটা। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি ভালো রইবে।